যে যেটা হচ্ছে নুনু মিয়া এবং সৎ মা, তাদের প্ল্যানটা যে আছে, যে প্ল্যানটাই আছে, সে প্ল্যানটা থাকুক, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সমস্যা নাই। তারা আমার বাচ্চাকেও তাদের প্ল্যানের মধ্যে রাখছে যে ভবিষ্যতে আমার বাচ্চাকে দিয়ে তারা ইংল্যান্ডের মধ্যে লাভবান হবে, এটা হবে, সে হবে, তাদের অনেক প্ল্যান। এগুলোতে আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারা চিন্তা করতেছে আমার বাচ্চারা লন্ডনী বাচ্চা, এগুলা তো বাংলাদেশি বাচ্চা না, এবং মেয়ে বাচ্চা বিয়ে হয়ে যাবে, স্বামীর ঘরে চলে যাবে, কামাই রোজগার করে খাওয়াবে না, বা অনেক ধরনের অনেক কিছু। বাট এগুলো আমার কাছে কোনো সমস্যা না। আমার কথা হচ্ছে যে সে আমার বাচ্চাকে এখন আমার কাছ থেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা ভাড়া বাড়িতে রাখছে। সে আমার কাছ থেকে নিয়ে গেছে কেন? যে আমার থেকে বেটার লাইফ দেওয়ার জন্য, বেটার সবকিছু দেওয়ার জন্য, বেশি আরো হ্যাপিনেস দেওয়ার জন্য। এই বাচ্চার ছোট জনকে আজকে 1 বছর হয়ে গেছে নিয়ে গেছে। ছোট বাচ্চাকে সে প্রথম দেখে, এই নুনু মিয়া তার বাচ্চাকে প্রথম দেখে 12 বছর বয়সে, প্রথম দেখা 12 বছর বয়সে। তারপর হচ্ছে যে 13 বছর বয়সে বাচ্চাটাকে নিয়ে গেছে। 1 বছরের মধ্যে ধান্দা করে সবকিছু করে, পলিটিক্স করে, সবকিছু করে আমাকে মেরে ফেলার জন্য, আমাকে মানে ইয়া করার জন্য ঘরের মধ্যে এগুলি সব শিখে টিকে দিয়ে সিস্টেম করে, থানা পুলিশ করে, অথরিটি করে 1 বছরের মধ্যে নিয়ে গেছে। বাচ্চার বয়স 12-র আগে কিন্তু সে আর আসেনি, কোনোদিন দেখেনি। সে কিন্তু তখন ওই যে রোম্যান্সের মধ্যে ছিল, রোম্যান্স ওই মাতারির লগে, ওই সৎমার লগে। তারপরে সে 12 বছরে দেখেছে। 13 বছরের বাচ্চার বয়স যখন 13 হয়, 13-র পরে বাচ্চাটাকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেছে? বড়টারে। বড়টারে এর আগের থেকেই মানে ম্যানিপুলেশন করে ফেলছে, ওরা একটা বাসা ভাড়া করে রাখছে বাবা লন্ডনের মধ্যে। তারপর 12তে দেখা হলো, 13তে এটারও নিয়ে গেল, নিয়ে যাও, আমি কোনো আপত্তি করি নাই, ঠিক আছে তুমি নিয়ে যাও, এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মধ্যে নিচ্ছে, আমাকে অ্যাক্সেস দিবে, আমি যাব, আমি চিন্তা করলাম আমি যাবো, আমার বাচ্চাকে দেখাশোনা করবো, স্কুলে আনা নেওয়া করবো। এই যে এখন যে গরম পড়ছে, এই গরমের মধ্যে আমি আমার বাচ্চাকে যাই হয়তো একটু আইসক্রিম দিয়ে আসতাম, একটা দেখা করে আসতাম, সে অ্যাক্সেসটা আমাকে দিবে বলছে, সেই জন্য আমি বলছি ঠিক আছে ওকে নিয়ে যাও। কিন্তু পরের দিন থেকে সে আমাকে আর এটা দেয় না। 1 বছর হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে গেছে। এই 1 বছরে এই বাচ্চাগুলো এগুলো এখন অন্যরকম হয়ে গেছে, কারণ এগুলো পুরোটা স্বাধীনতা পেয়ে গেছে। আমার প্রিয় ভাই বোন সবাই, আপনারা বুঝতেছেন, আপনাদের সংসার আছে, বাচ্চা আছে, সবাই আছে, আপনারা বুঝতেছেন যে 1 বছর যখন বাচ্চাটা কোনো বাবা মার আন্ডারে থাকে না, আমি কিছু জানি না, বাবাও জানে না কই যাচ্ছে, কি যাচ্ছে, কার সাথে কথা বলছে, কি হচ্ছে কি না হচ্ছে, কে আসতেছে কে যাইতেছে, তারা কি কোনো কারো মাধ্যমে শারীরিকভাবে কোনো নির্যাতন হয়েছে কিনা বা মানসিকভাবে কিছু হয়েছে কিনা, কিচ্ছু আমরা জানি না, ঠিক আছে, আমরা দেখছি না বা আমরা নিষেধ করতে পারছি না। যখন আমার কাছে ছিল, আমি তখন তার কোনো বন্ধু বান্ধবের কাছে জন্মদিনে গেল, আমি ড্রপ করে দিয়ে আসতাম, আবার শেষ হলে অনুষ্ঠান থেকে আমি পিক আপ করে নিয়ে আসতাম, যে কোনো অনুষ্ঠানে। তো এখন বাচ্চারা সেই স্বাধীনতা চেয়েছে, বাবা সেই স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা গিয়ে এই বাচ্চারা কি কোনো খারাপ কোনো কাজের সাথে জড়িত হচ্ছে কিনা, কিছুর সাথে জড়িত হচ্ছে না আমরা জানি না। যা হওয়ার এই 1 বছরের, ছোটটা এই 1 বছরে হয়ে গেছে। আমি বলছি না যে এগুলা যে ডিফারেন্ট একটা কিছু করতে, আমার কথা হচ্ছে যে বাচ্চাগুলাকে যখন নিয়ে গেছো, তাহলে এগুলারে খাওয়া পড়া, মানে এগুলার লেখাপড়া করাইয়া এগুলাকে মানুষ করে দাও। এটা হচ্ছে আমার দাবি। আমি কোনো বাচ্চা চাচ্ছিও না, বাচ্চা কেন নিয়ে গেছে আমি সেটাও বলছি না। আমি কোনো বিচার আচার, আমি সেই দিনও কোনো বিচার করি নাই। সবার জন্য সবাই বিচার সবাই ডিজার্ভ করে না। এই লোকে বিচার, এই নুনু মিয়া বিচার ডিজার্ভ করে না, এর কি বিচার? তো আপনাকে এখন রাস্তায় যাওয়ার সময় একটা কুত্তা কামড় দিবে, তা আপনি কুত্তার বিচার করবেন? কুত্তারে কি কুটে নিয়ে যাবেন? মানুষের বিচার হয়, শৌরের শয়তানের বিচার হয় না, বিচার হয় মানুষের। এটা মানুষের পর্যায়েই নেই। এই মাতারি, এই সৎ মা, আর এই যে বেটা নুনু মিয়া উর্ফে লেদা মিয়া, সে লেদা কচি বিয়ে করছে, কচির কারণে সে লেদা হয়ে গেছে। বুড়াতাল কচির বিয়ে করতে পারবে না, তাই না? ইনটেক বিয়ে করতে পারবে না। যাই হোক, সে যদি এই মহিলার এই মাতারির ইনটেক হয়, তাই তো আমি তো পুরোটাই একদম মানে এখনো মারপেটের ভিতরেই আছি, এখন আমি মারপেটের ভিতরেই আছি। যাই হোক, সেটা অন্য কিছু। আমার বাচ্চাকে এখন আর্থিক সমস্যা কেন দিবে? আমি চাই আমার বাচ্চাকে আমার থেকে বেটার দেওয়ার জন্য নিয়ে গেছে, আমার বাচ্চাকে ভালোবাসবে, আমার বাচ্চাকে টাকা পয়সা দিবে, আমার বাচ্চাকে হাসি খুশি রাখবে, আমার বাচ্চা যখন যেটা চাই সেটা দিবে। আমাকে দেওয়ার দরকার নেই, আমার গোষ্ঠী কি লেখা, আমার সমস্যা নেই, আমি চাই না। আমার লাগলে আমার দাবি আমি নিয়ে আসবো, সেটা পরের হিসেব। আমার দাবি, আমার চাওয়া সেটা আলাদা, সেপারেট।
আমি এখন শুধু আমার বাচ্চার কথা বলছি। আমার বাচ্চাকে বলতেছে একটা রুম সাবলেট দেওয়ার জন্য। ভাই বোনেরা, একটা রুমে লন্ডনে বক্স রুমে 200 থেকে 300 বা ম্যাক্সিমাম 400 পাউন্ড ভাড়া পাবে। 400 পাউন্ড ভাড়া দিয়ে কি তার কোটি কোটি টাকা কভার হয়ে যাবে? কত বড় হারামি চিন্তা করেন, কত বড় বেয়াদব, কত তার মানে মাথার মধ্যে কত খারাপই চিন্তা ভাবনা এই নুনু মিয়ার সৎমার। সে বসুন্ধরায় বাড়ি করছে, জায়গার দামই আছে 70-80 কোটি টাকা। 70-80 কোটি টাকা। আনুষঙ্গিক আরগুলি সব বাদ দেন। এবার ফাউন্ডেশন দিতে গেলে আরো কত কোটি টাকা লাগবে দেখেন। এত কোটি টাকার জায়গা কিনে এখানে তাজমহল করে দিচ্ছে ওই সৎমাকে। সেখানে আমার বাচ্চাকে 400 টাকা 300 টাকার জন্য প্রেসার ক্রিয়েট করে আমার বাচ্চাকে মেন্টাল ট্রমাতে ফেলে আমার বাচ্চা এখানে গত 1 সপ্তাহ আগে থানা পুলিশ করলো। এটাই হচ্ছে আমার কথা। তুমি যেখানে নুনু মিয়া, তুমি যেখানে সৎমার জন্য তাজমহল করছো বসুন্ধরায়, সেখানে তুমি 200-300 টাকা পাউন্ডের জন্য তুমি বাচ্চাকে যে প্রেসার দিচ্ছ, এটা কতটুকু মানে আপনাদের বিবেকে আসে? কতটুকু এটা মানে একটা মানানসই মতন একটা কথা? কতটুকু এটা রিজনেবল বিষয়? আমি আমার ভাই বোন দেশবাসী বিবেকবান সবাই কাছে বলছি যে কত বড় শয়তান আপনারা দেখেন, কত বড় শয়তান দেখেন। এটা কতটুকু রিজনেবল? সে কোটি কোটি টাকার মালিক, সে 2 নম্বরই করে হোক, 1 নম্বরই করে হোক, 14 নম্বরই করে হোক, টাকা যেভাবে হবে হোক, সে কোটি টাকার মালিক। সে বসুন্ধরাতে কোটি কোটি টাকার ইনভেস্ট করছে, জায়গা কিনছে, বাড়ি করছে ওই মাতারি ওই সৎমার জন্য। সেই জায়গায় আমার বাচ্চাকে প্রেসার ক্রিয়েট করছে, আমার বাচ্চা আত্মহত্যা করার চেষ্টা করছে, আমার বাচ্চা প্রবলেম করতেছে 200-300 টাকার জন্য। কেন আমার বাচ্চাকে এই টর্চার করবে? এরপরও কথা হচ্ছে, তোমার যখন এত ফকির হয়ে গেছো, রাস্তায় ভিক্ষা করতেছ, তুমি ভিক্ষার থালা নিয়ে রে আসো না, লন্ডনের 4 রাস্তার 3 রাস্তার মোড়ে বসো, আমরা ভিক্ষা দিই। তারপরও তোমার যখন এত ভিক্ষার মতন অবস্থা হয়ে গেছে, তাহলে ভাই তুমি তোমার মেয়েকে তুমি তোমার মতন একটা অ্যাফোর্ডেবল বাসায় তুমি নিয়ে যাও। সেটাতে তুমি বাচ্চাকে মেন্টাল প্রেসার কেন দিবা? সেই প্রেসার আমার উপরে কেন আসবে? তুমি আমাকে, আমার বাচ্চাকে বেআইনি কাজ করার জন্য, ইললিগ্যাল কাজ করার জন্য কেন উস্কাই দিবা? যেটা লিগ্যাল না, সেই ইললিগ্যাল কাজ করার জন্য বাচ্চাকে কেন তুমি উস্কাই দিবা? এবং সেই ইললিগ্যালি কাজ করার জন্য আমাকে কেন ফোর্স করবা? তোমার যদি না পোষায় তুমি নিয়ে যাও, তুমি অন্য জায়গায় নিয়ে যাও। সৎমা না দ্য গ্রেট, সৎমা এত ভালো বেটি, সৎমা পালতে পারে না, তোমার কাছে নিয়ে যাও। এই বাচ্চাগুলো এখানে লেখাপড়া করে না, কোনো জব করে না, তাদেরকে জব করতে দেয় না, তাদেরকে কিছু করতে দেয় না, তাদেরকে আটকে ফেলাইছে।